আসসালামু আলাইকুম। খাসির মাংস অনেকে অনেকভাবে রান্না করে থাকে, তবে পারফেক্ট ভাবে রান্না না হলে এর স্বাদ ভালো আসে না, আর এর থেকে একটা বাজে গন্ধ আসে, যার জন্য অনেকেই খেতে চান না। হাতের কাছে থাকা কিছু সাধারণ মশলা দিয়ে অসাধারণ ভাবে রান্নাটা করা যায়। সহজ রেসিপিতে শেয়ার করেছি, আর আশা করি সবার ভালো লাগবে। এর সাথে থাকতেছে অনেক টিপস অ্যান্ড টিপস। 1 কেজি খাসির মাংস নিয়েছি, রেগুলার কাট করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দিয়ে পানিতে এরকম ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে খাসির মাংসের যে গন্ধ থাকে সেটি চলে যাবে। আপনারা এই কাজটা লবণ দিয়েও করতে পারেন। এখন হচ্ছে একটা মশলা তৈরি করে নিব রান্নাটা করার আগে। তার জন্য এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 টিস্পুন করে ধনিয়া, জিরা, গোলমরিচ নিয়েছি, 7-8টা করে লবঙ্গ, এলাচ নিয়েছি, 5-6 টুকরা তেজপাতা, দারুচিনি নিয়েছি, একটা জয়ফলের 5/1 ভাগ, সাথে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু ভালো করে নেড়েচেড়ে মশলাটা গরম করে নিচ্ছি। 2-3 মিনিট নেড়েচেড়ে এরকম নামিয়ে নিব। একটু মচমচে হয়ে আসলে ব্লান্ডার জগে দিয়ে এটাকে গুঁড়া করে নেব। এখন হচ্ছে মাংসটা রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে 1/3 কাপ পরিমাণে হবে। আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দারচিনি, তেজপাতা, 3-4টা এলাচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নিব। একটু পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন। এখানে আমি আদা 1 টেবিল চামচ দিয়েছি, রসুনও দিয়েছি 1 টেবিল চামচ, তারপর আবার দিচ্ছি 1.5 টেবিল চামচ করে, মানে আমি এখানে 1.5 টেবিল চামচ রসুন, 1.5 টেবিল চামচ আদা দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নিব আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত। 2-3 মিনিট নাড়াচাড়া করে এরকম ভালো করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 টিস্পুন করে হলুদের গুঁড়া দিলাম, 1 টিস্পুন মরিচের গুঁড়া, আপনারা ঝাল খেলে আরো বাড়িয়ে দিতে পারেন। এরপর দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টিস্পুন, জিরার গুঁড়া দিলাম 1 টিস্পুন, লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। পরিমাণ মতো দিবেন লবণ, আপনারা দেখে শুনে বুঝে দিবেন। তো দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করা একটু পানি ছিল, 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এখানে গরম মশলা দিয়ে দিব। যে মশলাটা শুরুতে করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, সবটা দিব না। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ গরম পানি, লেবুর রস দিয়ে টক দইটা বানিয়ে নিয়েছি। লেবুর রসের বদল ভিনেগারও দেওয়া যাবে। তো সবসময় আমি এভাবে টক দইটা বানিয়ে মাংসতে ব্যবহার করি। মাংসতে টক দই দিলে স্বাদ ভালো আসে, একটা জুসি ভাব হয়। তো আপনারা কিনতে পাওয়া যায়, তবে কেনাটার মেয়াদ বেশি থাকে না, সেক্ষেত্রে অপচয় হয়। তো ইনস্ট্যান্ট এভাবে বানিয়ে দিলে ভালো। তো এখন হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি। আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো মশলাটা কষিয়ে আমি এর মধ্যে মাংসগুলো সব দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর লো হিটে রান্না করব। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা উল্টে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এর মধ্যে মাংস থেকে অনেকগুলো পানি ছেড়েছে। আমি অফ ক্যামেরা 2-3 বার নেড়ে দিয়েছিলাম। এখন আবারও ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নিব, পুরোপুরি পানিটা শুকিয়ে নিব। আরো 10 মিনিট পর হচ্ছে ঢাকনাটা উল্টিয়ে নেড়ে ছেড়ে দিব। এর মধ্যে হচ্ছে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর মাংস থেকে তেল বের হয়ে আসছে। এখন হচ্ছে 5-6টা কাঁচামরিচ দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ লিকুইড দুধ। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মাংসটা আমি 80% রান্না করে নিয়েছি। মাংস যত ভালো করে আপনি কষিয়ে রান্না করবেন তত এর স্বাদ ভালো আসবে। লোহিটা আমি প্রায় 40 মিনিট রান্না করে নিয়েছি। এখন হচ্ছে আমি 1/2 কাপ গরম পানি দিলাম, টোটাল 1 কাপ। তো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল, সামান্য একটু কেওড়া জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে কেওড়া জলটা না থাকলে দেওয়ার দরকার নাই, তবে কেওড়া জলটা দিলে একটা শাহী ভাব আসে। তো নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, পানিটা শুকিয়ে নিব। আরো 10 মিনিট রান্না করার পর পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন হচ্ছে ভালো করে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা পারফেক্টলি হয়ে গেছে। এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব। তার আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি বলবো যে আপনারা লাস্টে ঘিটা অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে শাহী একটা ভাব পাবেন। বাবুর্চিরা দেখবেন বিয়ে বাড়িতে রান্নাতে সবসময় ঘি আর কেওড়া জলটা অ্যাড করে, এজন্য ওদের রান্না একটা শাহী শাহী ভাব। সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আমি বলবো যে আপনারা এই রেসিপিতে হলে একবার হচ্ছে ট্রাই করবেন, সবার প্রশংসা পাবেন। খুবই লোভনীয় হয়েছে দেখতে আর খেতে অনেক মজা হয়েছে। আশা করি রান্নাটা ভালো লেগেছে। সবাই লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি নতুন করে রান্না ভিডিও দিচ্ছি, তাই আমাকে সবাই সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।